স্বাগত আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফুটবল মাঠে হামলার পর লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে পাল্টা হামলা ইসরায়েলের। এরপর জানিয়ে দিব হুঁশিয়ারি দিয়েই হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা করেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব সুদানে আধা সামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত 22। আর সর্বশেষ জানাবো আরব আমিরাতে 57 বাংলাদেশির কারাদণ্ড, হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ফুটবল মাঠে হামলার পর লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের একটি ফুটবল মাঠে রকেট হামলা চালায় লেবানন গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। এরপরই লেবানিজ ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। রোববার 28 জুলাই এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম স্কাই নিউজ এই তথ্য জানায়। সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অস্ত্রের ভান্ডার ও সন্ত্রাসী অবকাঠামোতে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো চাবরিহা বোর্ডস, এল সামালি, বেকা, কাফারকেলা, রব এল থালাথিন, খিয়াম এবং আইর হারফা। তবে ইসরায়েলের পাল্টা এই হামলা হালকাভাবে নেয়নি ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে লেবাননে নতুন কোনো দুঃসাহসিক অভিযানের পূর্বে ইসরায়েলকে দ্বিতীয়বার ভাবা উচিত। উল্লেখ্য যে গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্ক করেছিলেন যে এই হামলার জন্য তাদের ভারী মূল্য দিতে হবে। এদিকে হুঁশিয়ারি দিয়েই হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলের গোলান মালভূমির ফুটবল মাঠে হামলার জবাব হিসেবে লেবাননে হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এর আগে শনিবার গোলান মালভূমিতে হামলা করা হয়। ওই হামলায় শিশুসহ 12 জন নিহত হন, আহত হয় অন্তত 29 জন। হামলার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে হুঁশিয়ারি দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এজন্য হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে। এরও আগে শনিবার 27 জুলাই মাজদাল শামস নামের একটি গ্রামে হামলা চালায় ইসরায়েল। হামলায় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হয়। এদিকে রোববার সকালে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানায়, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে কিছু নিশ্চিত করে বলেনি ইসরায়েল। শনিবারের ফুটবল মাঠে হামলাটি ছিল 7 অক্টোবরের যুদ্ধ শুরুর পর বড় হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে বলেন, এই গোষ্ঠীকে গুরুতর মূল্য দিতে হবে। নেতানিয়াহুর এই ঘোষণার পরেই ইসরায়েলি এয়ারফোর্স শত্রুর লক্ষ্যবস্তুতে হামলার বিষয় নিশ্চিত করে। লক্ষ্যবস্তুর ভেতরে হিজবুল্লাহর অস্ত্র ভান্ডারও ছিল বলে জানানো হয়। এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর গোলাবর্ষণে নিহত 22। সুদানের অবরুদ্ধ এল ফাশের শহরে শনিবার আধা সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলার বাহিনীটির নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ শহরে 22 জন নিহত ও 17 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এল ফাশারে শনিবার আরএসএফ ভারী গোলাবর্ষণ করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, গোলায় কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। অন্যদিকে শহরের সৌদি হাসপাতালে একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গবাদি পশুর বাজার ও রেদায়ে পাড়ায় বোমা হামলায় 22 জন নিহত হয় এবং 17 জন আহত হয়। এর আগের মাসের শুরুতে মারাত্মক বোমা হামলায় শহরের অন্য একটি বাজারে 15 জন বেসামরিক নিহত হয়েছিল। দেশটির নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের 15 মাসব্যাপী যুদ্ধে এল ফাশার একটি মূল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তর দারফুর রাজ্যের রাজধানী দখলের জন্য যুদ্ধ 2 মাসের বেশি সময় ধরে চলছে। দুর্ভিক্ষের দ্বার প্রান্তে থাকা এই অঞ্চলকে মানবিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করা হয়। এল ফাশারে তীব্র লড়াই শুরু হয় 10 মে। আরএসএফ এর অবরোধে কয়েক লাখ বেসামরিক নাগরিক আটকা পড়ে। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবরোধের অবসানের দাবিতে একটি প্রস্তাব পাশ করে। মার্কিন মধ্যস্থতাকারীরা আগামী মাসে সুইজারল্যান্ডে যুদ্ধের অবসান ঘটাতে একটি নতুন প্রচেষ্টা চালাবে। 14 আগস্ট আলোচনা শুরু হবার কথা। সৌদি আরবের জেদ্দায় পূর্ববর্তী আলোচনা যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে এবং রাজধানীর খাতুমের কিছু অংশ ধ্বংসস্তূপেও পরিণত হয়েছে। এদিকে আরব আমিরাতে 57 বাংলাদেশির কারাদণ্ড, হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা। বাংলাদেশের সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এর ঘটনায় 57 বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী সাজা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমন সাজার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। গত 24 জুলাই প্রকাশিত আনজাস্ট কনভিকশন ফলো বাংলাদেশ প্রোটেস্ট শীর্ষক বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের ওই বিচারিক কর্মকাণ্ড
কার্যক্রমকে বিচারিক উপহাস বলেও মন্তব্য করা হয়েছে। জানা যায় দেশটিতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্করণের পক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় গত 21 জুলাই 57 বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আরব আমিরাত কর্তৃপক্ষ। এদের মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের 10 থেকে 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত। ওই বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে HRW। সংগঠনটি বলছে এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক এবং ওই বিচারিক কার্যক্রম নিয়ে ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ রয়েছে। সংগঠনটির গবেষক জয়িসিয়া এই বিচারিক কার্যক্রমকে বিচারিক উপহাস বলেও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তদন্ত শুরু করে এত অল্প সময়ের মধ্যে বিচার শুরু এবং মাত্র 48 ঘন্টারও কম সময়ের মধ্যে রায় প্রদান করা হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বিক্ষোভ সম্পর্কে কিছু বিবরণ দিয়েছে। HRW বলেছে দেশটি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে আমিরাতে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভের চিত্র দেখা গেছে। দুবাই মালের কাছে রেকর্ড করা এক ভিডিওতে দেখা যায় কয়েক শত থেকে কয়েক হাজার বিক্ষোভকারী সড়কে জড়ো হয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিয়েছে। উল্লেখ্য যে আরব আমিরাতে যে কোনো বিক্ষোভ বা সরকারের সমালোচনাকে কঠোরভাবে দমন করা হয়। দেশটিতে যে কোনো ধরনের অনুমোদিত প্রতিবাদ, সরকারের সমালোচনা করে সভা করা নিষিদ্ধ। এতে দেশটিতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করে আরব আমিরাতের সরকার।